কিন্তু আমাদের আশঙ্কা আছে হয়তো মাটির নিচেই হয়তো আগুনটি থেকে যেতে পারে। ফায়ার সার্ভিস, নেভি, কোস্টগার্ড, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকলের সহযোগিতায় আজকে সারাদিন সুন্দরবনের যেই জায়গায় আগুন লেগেছিল সেই জায়গাটি আমরা পানি দিয়ে এবং বিভিন্ন অন্যান্য জিনিস দিয়ে আমরা নেভানোর চেষ্টা করেছি। এবং আমি আজকে বিকাল 6:30টায় আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পরিদর্শন করার সময় আমি দেখেছি যে মাটির উপরে কোনো জায়গায় আগুন বর্তমানে দেখা যাচ্ছে না, কিন্তু মাটির নিচেই হয়তো আগুন অনেক জায়গায় থেকে যেতে পারে সেই আশঙ্কা আমরা করছি। কারণ এখনও মনে হচ্ছে যে ওই জায়গাটি এখনও কিছুটা তাপ আছে, সেই আশঙ্কা আমাদের আছে। আজকে 9টা থেকে ওখানে আবার পানি ছিটানো শুরু করেছে। অর্থাৎ কোনো জায়গায় যদি মাটির নিচেই, অর্থাৎ আপনারা জানেন যে এই অঞ্চলটি বিশেষ করে আমাদের ধানসাগর, আমুরবুনিয়া, জিওধারা অর্থাৎ মোড়লগঞ্জ এবং মংলার উপজেলার এই অঞ্চলটি প্রাকৃতিকভাবেই প্রায় 40-50 বছর ধরে একটু উঁচু হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদের যে খালগুলো আছে, খালের যে নিয়মিত জোয়ার ভাটা হয়, জোয়ারের পানিটি এই ফরেস্ট ফ্লোরে ওঠে না। শুধুমাত্র বর্ষাকালে আমরা কিছু পানি পাই ফরেস্ট ফ্লোরে, কিন্তু অন্যান্য সময় বিশেষ করে শীতকাল এবং বিশেষ করে চৈত্র বৈশাখ মাসে আমরা এখানে কোনো পানি দেখি না। সুতরাং এই সময়েই প্রতি বছরেই যেই পাতা পড়ে, সেই পাতা পড়ে পাতা পচে এখানে একটি হিউমাসের লেয়ার তৈরি হয়েছে, অর্থাৎ একটি জৈব পদার্থের একটি লেয়ার তৈরি হয়েছে। সেটি প্রায় 7-8 ইঞ্চি একটি লেয়ার আছে। এই লেয়ারের মধ্যেই কিন্তু আগুনটি ধরে এবং এই লেয়ারটি আপনি দেখবেন যে তুষের মতো কাজ করে। উপরে মনে হয় যে কোনো ধরনের আগুন নেই, কিন্তু নিচেই দেখা যায় যে আগুন আছে। এই জন্য আমাদের আগুনটি ধরলে কন্টিনিউয়াস মনিটরিংটি আমাদের করতে হয়।